শুভ সকাল বন্ধুরা। পরীক্ষা হয়ে গেছে কিন্তু রেজাল্ট নেই। ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এসে গেছে কিন্তু ফর্ম ফিল আপ নেই। অনেক জায়গায় দেখা যাচ্ছে ফর্ম ফিল আপ হয়ে গেছে কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষা হচ্ছে না। এই যে নানা রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছি, সেই সময় যারা পরীক্ষা নিয়ামক সংস্থা রয়েছে, যারা পরীক্ষা নিচ্ছে, তাদেরকে কিন্তু প্রশ্ন করার এটাই সবচেয়ে সময়। অনেক দিন আমরা অনেক যন্ত্রণা, অনেক ভয়াবহ অসুবিধা মুখ বন্ধ করে সহ্য করে রয়েছি, কিন্তু আমার মনে হয় যে এইটা একটা যথাযথ সময় এসে গেছে পরীক্ষার্থীদের তরফ থেকে যে একদম ডিরেক্ট তাদেরকে জিজ্ঞাসা করা, তাদের কাছ থেকে উত্তর চাওয়ার যে কি হচ্ছে, কেন এটা হচ্ছে না বা কি কি সমস্যাগুলো রয়েছে। প্রথম শুরু করা উচিত যেটা দিয়ে, সেটা হচ্ছে ফুড এসআইয়ের পরীক্ষা দিয়ে। কারণ ফুড এসআই হচ্ছে এমন একটা পরীক্ষা যাতে সব থেকে বেশি পরীক্ষার্থীরা দিয়েছিলেন এ যাবৎকালে যত পরীক্ষাগুলো হয়েছে তার মধ্যে। 2 নম্বর, ফুড এসআই হচ্ছে এমন একটা পরীক্ষা যে পরীক্ষা সবচেয়ে বেশি শিফটে হয়েছিল, এতদিন পর্যন্ত কোনো পরীক্ষা এত শিফট হয়নি। 3 নম্বর, ফুড এসআই পরীক্ষাকে ঘিরে যে পরিমাণ দুর্নীতির অভিযোগ উঠেছিল, গ্রেপ্তারি হয়েছিল, কোর্ট কেস হয়েছিল, যেগুলোর নজির কোনো পরীক্ষায় নেই। তাই ফুড এসআই পরীক্ষাটা কোন স্টেটে রয়েছে, তার পরবর্তী যে রি এক্সামিনেশন সেটা হবে কিনা, বা কোর্ট কেস হলেও সেটা শেষ পর্যন্ত কতদিন সময় লাগবে, এগুলোর কিন্তু একটা সুনির্দিষ্ট যে সীমারেখা বা এগুলোর যে সময় রেখা, সেগুলো একদম স্পষ্টভাবে পরীক্ষা নিয়ামক সংস্থার কাছ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া উচিত যে কবে হবে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে ডব্লিউবিসিএস পরীক্ষা। তার মধ্যে দেরিটা যেন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। কারণ দেখুন, 2022-এর ডব্লিউবিসিএস যে পরীক্ষা, তার এখন গ্রুপ এ এবং গ্রুপ বি এর ইন্টারভিউ চলছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তার রেজাল্ট বেরোতে হয়তো জুন মাস হবে। তারপরে জুলাই মাস বা আগস্ট মাসে হয়তো গ্রুপ সি রেজাল্ট বেরোবে, তার ইন্টারভিউ শেষ হতে এই বছর শেষ। তারপর গ্রুপ ডি এর ইন্টারভিউ শুরু হবে এবং তার ইন্টারভিউ শেষ হবে, এবং তার মাঝখানে আমরা জানি 2026-এর বিধানসভা নির্বাচন আছে। তাহলে 2023-এ যে সকল পরীক্ষার্থীরা মেন পরীক্ষা দিয়েছেন, তাদের মেন্সের রেজাল্ট কি 2026-এ গিয়ে শেষ পর্যন্ত বের হবে? একই আমরা দেখছি যে 2023-এর যে মেন পরীক্ষা, সেটা 2023-এ না হয়ে 2024-এর আগস্টে হচ্ছে। তাহলে তার রেজাল্ট কি 2026-এর জুন জুলাইতে গিয়ে বেরোবে? সেই মেন পরীক্ষাটা এমনি 1 বছর পিছিয়েছে, তারপরেও তার রেজাল্ট বেরোনো কি আরো 2 বছর পিছিয়ে যাবে? তাহলে কত দেরি হবে একটা পরীক্ষার ক্ষেত্রে? 3 নম্বর যেটা রয়েছে, সেটা হচ্ছে ক্লার্কশিপের ওএমআর যে বের করার কথা, সেটা কিন্তু আপনারা নিজেরাই বলেছিলেন যে ক্লার্কশিপের ওএমআর বের করবেন যত দ্রুত সম্ভব। এখন ক্লার্কশিপ পরীক্ষা হয়ে 4 মাস অতিক্রান্ত হয়ে গেছে, 4 মাস না, বোধহয় 5 মাস অতিক্রান্ত হয়ে গেছে। তাহলে এখনো পর্যন্ত ক্লার্কশিপের ওএমআরটা বেরোলো না কেন? এত দেরি কেন হলো? মিসলেনিয়াস পরীক্ষা হয়ে 7 মাস সময় অতিক্রান্ত হয়ে গেছে, মিসলেনিয়াস পরীক্ষার এখনো পর্যন্ত প্রিলিমসের রেজাল্ট বেরো না কেন? খাতা তো আর মানুষ দেখে না, খাতা চেক করে যন্ত্র। তাহলে কবে এই সমস্ত পরীক্ষার যে প্রিলিমসের রেজাল্ট বেরোবে? তারপর তো তার মেন আছে, তারপর তার ইন্টারভিউ। তাহলে কি একটা পরীক্ষা দিয়ে তার ফাইনাল রেজাল্ট বেরোতে 5 থেকে 6 বছর সময় লেগে যাবে? পরীক্ষার্থীরা কতদিন ওয়েট করবে? টেন্টেটিভ ক্যালেন্ডার দুবার প্রকাশিত হলো, একবার 2024 সালের জুনে, আর একবার 2027 সালের জানুয়ারিতে। তাহলে এই যে টেন্টেটিভ ক্যালেন্ডার প্রকাশিত হওয়া, তাহলে সেই টেন্টেটিভ ক্যালেন্ডারের ডেট তো কিছুতেই মানা হচ্ছে না। দুবার প্রিলিমসের ডেট ঘোষণা হলো এবং প্রিলিমসের পরীক্ষার ফর্মই ফিল আপ হলো না। তাহলে এগুলো মানা হবে না। তাহলে শেষ পর্যন্ত টেন্টেটিভ ক্যালেন্ডার যেটা রয়েছে, সেটা প্রকাশ করার যৌক্তিকতা কোথায়, যেখানে তার নিয়মকানুনই মানা যাচ্ছে না? তারপর হচ্ছে ডিটেল নোটিফিকেশন কবে আসবে, তার ফর্ম ফিল আপটা কবে হবে? শুধুমাত্র ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে তো কিছু হবে না, যেখানে আমরা জানি কোনো তরফ থেকে কোনো প্রতিবন্ধকতা নেই, স্পষ্ট করে বলা আছে সব রিক্রুটমেন্ট চলতে পারে। তাহলে এই ডিটেল নোটিফিকেশনটা আসছে না কেন এবং সেটা কবে আসবে? যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন, তাদের এজের ক্ষেত্রে কি ছাড় দেওয়া হবে? কারণ পরীক্ষার্থীরা তো বয়স বেড়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, এই যে ছাড় দেওয়া হলেও যে মানসিকতাটা আজকে আমার 22 বছরে পরীক্ষায় রয়েছে, আজ থেকে 5 বছর 27 বছর পরে যদি আমাকে সেই ছাড় দেওয়া, আমার তো সেই মানসিকতা থাকবে না। তখন তো পড়ার প্রতি আকর্ষণ কমে যাবে আমার, এবং সেটা খুব সময়ের রেসপেক্টে সেটা স্বাভাবিক হওয়া। তাহলে এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা কি হবে? আর পরীক্ষা এইভাবে কি শুধু এজ দিয়েই দেরি করা হবে? এরপরে যেটা বলা উচিত, সেটা হচ্ছে অনগোয়িং রিক্রুটমেন্টের প্রসেসটা সম্পর্কে কি হয়। মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ সেই পরীক্ষার মেন্সের ডেট এমনিতেই এতদিন পরে ঘোষিত হয়েছিল, সেগুলোর এখনো প্রিলিমসের রেজাল্ট বেরোনো। তাহলে অনগোয়িং রিক্রুটমেন্টগুলোর উপরে কি কোনো প্রভাব পড়বে? কারণ বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে যে অনগোয়িং পরীক্ষার উপর রিক্রুটমেন্ট প্রভাব পড়বে না, কেউ বলছে না অনগোয়িং পরীক্ষার উপর প্রভাব পড়তে হবে। তাহলে এই যে দ্বিধাদ্বন্দ্ব, সেটা অবিলম্বে কাটিয়ে দেওয়া উচিত। ডেসক্রিপটিভ সিলেবাসের প্যাটার্ন কবে? অনেক পরীক্ষার্থী আছেন যারা এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা দিতে পারবেন না, তারা জানেন যে তারা ডেসক্রিপটিভ, তারা কলেজ পরীক্ষা দিয়েছেন, ইউনিভার্সিটি পরীক্ষা দিয়েছেন, তারা বসে আছেন। তাহলে তাদের ডেসক্রিপটিভ প্যাটার্নের সিলেবাসটা কি হবে, সেটা কবে থেকে আসবে, সেটা কিরকম হবে, সেটা এখনো পর্যন্ত জানানো হচ্ছে না কেন? আর শেষ পর্যন্ত যেটা বলা উচিত, সেটা হচ্ছে ওবিসি কেসের প্রভাব। এই ওবিসি কেস যেটা রয়েছে, সেটার প্রভাব পরীক্ষাগুলোর উপর আদৌ পড়বে কিনা, নাকি কিভাবে পড়বে, পড়লে কতদিন পর্যন্ত, সেগুলোরও কিন্তু একটা সুনির্দিষ্ট যে
নোটিফিকেশন সেটা কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া উচিত। তাহলে পিএসসি হোক বা পিআরবি হোক, যে সংস্থাই হোক না কেন, যারা পরীক্ষা নিয়ে রিক্রুটমেন্ট করে তাদের কাছে আমরা পরীক্ষা দিই, তাদের কাছে আমরা ফর্ম ফিল আপ করি, তাদের কাছে আমরা যখন পরীক্ষা দিয়ে তারা আমাদের রেকমেন্ড করে নির্দিষ্ট আর কি মানে সংস্থার কাছে এদেরকে নেওয়ার জন্য, একই রকম ভাবে তারা যখন আমাদের প্রশ্ন তৈরি করে সবকিছু বলে, তাহলে একই রকম ভাবে এই প্রশ্নগুলোর উত্তর তাদের কিন্তু আর কি মানে দেওয়া উচিত। যে এই যে এত দেরি, এত কিছু হয়ে যাচ্ছে, এত বয়স পেরিয়ে যাচ্ছে, করোনার মতো যে মহামারী হয়েছিল তার থেকেও যেন মনে হচ্ছে ওবিসি কেস আরো একটা আর কি মানে ভয়ঙ্কর প্রভাব, এবং তার জন্য এই দেরি আর কতদিন চলবে? তাহলে কি পরীক্ষার্থীরা এইসব পরীক্ষা ভুলে গিয়ে একদম পুরোপুরি রেল, এসএসসি, সিজিএল মানে পুরোপুরি সেন্ট্রালের দিকে চলে যাবে? তাহলে কি আর রাজ্যের যে পরীক্ষা সেগুলোর দিকে আর কোনো মনোযোগ দেবে না? এই প্রশ্নগুলো জানার সময় কিন্তু হয়ে গেছে এবং তাদের কাছ থেকে সরাসরি উত্তর জানার সময় আছে। বহু পরীক্ষার্থীরা আছেন, ছোট ছোট ভাই বোনেরা উদ্বিগ্ন হয়ে যান, তারা মানে পিএসসি অফিসে যান, পিআরবির কাছে যান, তারা জিজ্ঞাসা করেন এবং তাদের এই যাওয়া, তাদের যেই যন্ত্রণা সেটা সফল হোক, তারা যেন গিয়ে পিআরবির কাছ থেকে বা পিএসসির কাছ থেকে পরিষ্কারভাবে জানতে পারেন। আপনারা যত পরীক্ষার্থীরা আছেন সংঘবদ্ধভাবে তাদের কাছে যান এবং তাদের কাছে মানে বিনম্রভাবে পোলাইটলি তাদের কাছে জেনে আসুন যে কি পরিস্থিতি, কোন জায়গাতে আর কি মানে বর্তমানে পুরো পরিস্থিতিটা রয়েছে, এবং গিয়ে তাদের কাছ থেকে এই যে উত্তরগুলো, এই যে মানে প্রশ্নগুলোর উত্তর কি হবে, এইগুলো কিন্তু পরিষ্কারভাবে জেনে নিয়ে আসুন। এবং আপনাদের এই যে মিলিত প্রচেষ্টা সেটা পুরোপুরি সফল হোক, সেটা আমার তরফ থেকে সবসময় আর কি মানে শুভেচ্ছা থাকবে। পাবলিক সার্ভিস কমিশনের কাছে হোক বা মানে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছেও সবসময় আমি পরীক্ষার্থীদের সাথে সবসময়ই ছিলাম এবং সবসময় আছি এবং সবসময় থাকবে। যে কারণেই কিন্তু এই সমস্ত সংস্থাগুলোর তরফ থেকে বিভিন্ন জায়গায় পরীক্ষা রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোন কোন আর কি মানে দেরিগুলো হচ্ছে, কোন কোন অসুবিধাগুলো হচ্ছে, সেগুলো আমি সবসময় আমার চ্যানেলে নোটিফাই করি এবং সেগুলো জানিয়ে দিই যে এইরকম অসুবিধা হচ্ছে। ঠিক আছে, আমার মনে হয় যে পরীক্ষার্থী ভাই বোন যারা রয়েছে তারা নিজেদের এই সমস্ত কজগুলো নিয়ে যখন আর কি মানে তাদের স্বর তুলতে পারবে এবং তারা যখন আর কি মানে জানাতে পারবে, দাবি রাখতে পারবে, তখন তাদের সেই প্রয়াস সবসময় সফল হবে আন্তঃকরণে। এটাই আর কি মানে বলতে চাইছি ভিডিওর তরফ থেকে। যদি ভালো লাগে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে ঋদ্ধ করুন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।